সদস্য জনাব খান টেলার কিন্তু রয়েছে আমি ইতিমধ্যে আমি জিকেস মর্নিং স্টার ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি আপনারা দ্রুত খেলার লিস্টে আমাদের মাইক্রোফোনের সামনে জমা দেন। আর সেই সাথে আমি দৃষ্টি আকর্ষণ করছি আজকের ম্যাচে আমি দ্রুত খেলোয়াড়ের নামের তালিকা মাইকে বলছে উচ্চ বিদ্যালয় তিনি কিন্তু সভাপতির দায়িত্ব পালন করছেন। 14 সাক্ষী জার্সি নাম্বার 4, নাম্বার 10 হৃদয় জার্সি নাম্বার 9। আর খেলা কোন দিনে হবে এটা তো জানাই সবাই। আমাদের পরিচালক সেই সাথে আমাদের মাঠে কিন্তু উপস্থিত হয়েছে সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফ আলী খান। মাঠে যাওয়ার যাই হোক উভয় দল আসছেন ভাতৃত্ববোধ বজায় রেখে খেলা সুন্দর পরিবেশে সুন্দর খেলা উপহার দেবেন। এই বলেই আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা কোনো রকম ভয় হল্লা না করে সুন্দরভাবে পরিবেশন করবেন। আমরা সবাই এবারে ভালো খেলা উপহার দিবেন দর্শকরা, কারো সাথে হারাহারি না, খেলোয়াড় সুলভ মনোভাব দিয়ে খেলবেন, ফিফার নিয়মে খেলা হবে। আপনারাই বলে আমার কথা শেষ করছি। আর খেলা হবে 45 আর হলেও 15 মিনিট রেস্ট। বিভিন্ন কায়দা কৌশল করে এসেছেন। আকর্ষণ করছি আসলে আমাদের মাঠের ভালো ক্লিয়ার করে দিলেন। আমি সেই সাথে মঞ্চের বাম পাশে যারা রয়েছে সেই সাথে আমি কার্যকরী কমিটির অন্যতম সদস্য এবং এককালের জিকেস মর্নিং স্টার ক্লাব ফুটবলের ডিফেন্ডার জনাব মোহাম্মদ রিপন পরামানিককে দৃষ্টি বসার জন্য জিকেস মর্নিং স্টার ক্লাবের ফুটবল বড় ভাবে আনিস ফুটবল একাদশ ফুটবল এটি বিপদ হতে পারে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছে অনেকেই কিন্তু এই লড়াইয়ে চলছে। তৃতীয় ম্যাচে বড়ভাগিয়া আনিস ফুটবল একাদশের অনুকূলে মাঝমাঠে বল দখলের প্রচেষ্টা, কিন্তু তারা কিন্তু একটি গোল হজম করেছেন ইতিপূর্বেই প্রথম 2 মিনিটের মাথায়। আবারও কিন্তু বাড়িয়েছে এটা পিচ্ছিল আজকের এই আবার কিন্তু আক্রমণে সাজাদপুর দেখা যাক কি করতে পারে, কিন্তু না
বাড়িয়েছিলেন, বাধা দিয়েছেন। বসলে বসতে পারেন 30 টাকা মূল্যে। শাহাবুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে কর্নার কিক লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না, হেডের মাধ্যমে প্লেয়ারের প্রচেষ্টা এখনো বিপদ কাটেনি। দেখা যাক কি করতে পারে, কিন্তু গোল মকদুম ফুটবল একাদশ লম্বা করে বাড়িয়েছেন, একটি সুযোগ ছিল, বাড়িয়েছিলেন কিছুটা। বাড়িয়েছিলেন কিন্তু না, খেলা ধরনের সামনে সিট করতেছে তো ভাই, বৃষ্টি করবে ভাই, না ভাই পানি আবার গোল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও কিন্তু দর্শক শ্রোতারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে বারোবাটিয়া ফুটবল একাদশের আসলে তাদের খেলা করতে পারছে না, কি করবে তারা, এলোমেলো তাদের খেলা, কিছুটা তারা কি করছেন, সেই সাথে মজা আছে। সে কারণে আসলে আমাদের সাউন্ড সিস্টেমটা কিছুটা কামে শক্তিশালী জানানাকে বারোবাটিয়া ফুটবল একাদশ সুজনগর প্রতিনিধিত্বকারী দায়িত্ব রয়েছে আবুল কুতুবি। মাঠের উত্তর পাশে গোলগাজের দায়িত্ব রয়েছেন জনাব মোহাম্মদ। আজকের এই টুর্নামেন্টের আবারও 2 অক্টোবর 9 নম্বর জার্সি তারিখ খেলার সাত বলতে পারে পরাস্ত হয়েছিল দুর্ভাগ্য এবং বলতে না বলতে অবশ্যই আমাদের বলতে না বলতেই কিন্তু সম্ভবত ডাক্তার মেডিকেল টিম অবশ্যই দেখতে না দেখতে টানটান উত্তেজনা দেখতেছেন যে হাই ভোল্টেজ ম্যাচ যে কোনো কারণে মাঠে উপস্থিত না থাকার কারণে কিন্তু কোনো মূল সভাপতির দায়িত্ব পালন করছে, কিন্তু নিজস্ব আরেকটি চ্যাম্পার আবারও লম্বা করে বাড়িয়েছিলেন ঐতিহ্যবাহী জোড়া হোন্ডা জোড়া বাইক। নিশ্চয়ই অবগত আছেন আপনারা, মাঠের অপরদিকে মাঠের দক্ষিণ পানি ভেরি ইম্পর্টেন্ট ডে, আরো একটি 47 বুলেটের গুলির মতো একটি ক্ষিপ্ত এবং তীব্র শট হয় না। নদী আছে, নদীতে পানি নেই এবং বলতে না বলতে একটি গোল। আসলে সুজনগর 12 ভাগে আনিস ফুটবল একাদশ একটি গোল দিয়েছেন। এই মুহূর্তে তারা বন্ধাত্ম ঘুষিয়েছেন, নামের পাশে একটি গোল যোগ করেছেন, জয় ছিনিয়ে নিয়ে যায়। এখনো প্রথমার্ধের খেলা চলছে, নদীতে না থাকে সে নদীর বড় ব্যবধান। তেমনই আমি বলতে চাই সাতিয়া থানার মধ্যে আমাদের এই ঐতিহ্যবাহী জিকেএস মর্নিং স্টার ক্লাব অন্যতম।
আমি বলতে চাই 27টি গ্রাম 9টি ওয়ার্ডে সাতিয়া পৌরসভা এরকম একটি মাঠ আছে কিনা সন্দেহ। সেই মাঠে আপনারা মাঠকে ভালোবেসে দায়িত্বশীল আমাদের যারা রয়েছেন সিনিয়র বিন্দু তাদেরকে আহ্বান করছি। লাল গেঞ্জি জাতীয় খেলোয়াড় রয়েছেন দক্ষিণ পরিবেশ ফিরিয়ে আনবেন এবং সবাইকে জিজ্ঞেস মর্নিং স্টে ক্লাবের পক্ষ থেকে আহ্বান করছি আন্তরিকতার মাধ্যমে বিষয়টা বিবেচনা করবেন। প্রথমার্ধের শেষের দিকে হয়তো আরেকটি গোল করতে সক্ষম হয়েছেন শাহ মখদুম ফুটবল একাদশ। তারা কিন্তু 11 নম্বর আছে খেলোয়াড় কিন্তু গোলটি করেছেন। 5 নম্বর গোল আপনার আশরাফ আলী মোল্লা এবং মাজার ক্লাবের পক্ষ থেকে আপনারা শান্ত রাখেন। সেই সাথে আমি অনুরোধ করছেন জনাব, একদিকে রয়েছে বাঘের মতো শক্তিশালী প্যারা বিএমএস বনানী সংঘ, অপরদিকে রয়েছে সিংহের মতো শক্তিশালী টিকুলিয়া ফুটবল একাদশ ফরিদপুর। আগামীকালকে খেলাটি দেখার জন্য এই একই মাঠে ঐতিহ্যবাহী ফুটবল মাঠে আগামীকালকের খেলাটি দেখার জন্য আপনারা আজকের এই খেলাটি উপভোগ করছেন। আক্রমণে আবারও কিন্তু সাদাতপুর দেখাচ্ছে সবাই মঞ্চ ক্লিয়ার করার জন্য বেশি আহ্বান করছে, ছেলে পেলে যেন না ঢুকতে পারে। এখানে আমাদের চিন্তিত সিদ্ধান্ত রয়েছেন, ভুল ত্রুটি থাকতে পারে। এখন পর্যন্ত কিন্তু আবার 8 নম্বর জাতীয় খেলোয়াড় রয়েছেন ওখানে শুভ 8 নম্বর যদি গন্ডগোল করে। আগামীকাল বিকাল 4 সময় একই টাইমে একই স্থানে ঐতিহ্যবাহী ফুটবল মাঠে যে দুটি দল অংশগ্রহণ করবে, একদিকে রয়েছে বাঘের মতো শক্তিশালী প্যারা বি। আরো একটি গোল, 6 গোল, 6 গোল এবং প্রথমার্ধের খেলা শেষ। কেউ কোন দর্শক নট এ সিগনাল 4 ঘটিকা সময়। একদিকে রয়েছে পরাশক্তি, আগামীকাল যে দুটি দল বাঘের সঙ্গে লড়াই করবে এই মাঠে, একদিকে রয়েছে বেড়া বিএমএস বনানী সংঘ বেড়া পাটনা, অপরদিকে রয়েছে সিংহের মতো বলবান পরাশক্তি টিকুলিয়া ফুটবল একাদশ ফরিদপুর। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিদেশ থেকে। টিপু ভাই, বাহরাইন প্রবাসী জনাব মোহাম্মদ কাউসার হোসেন সন্টু, সিঙ্গাপুর প্রবাসী, তাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, টুর্নামেন্টের চতুর্থ দেখা যাক, উভয় দলেই কিন্তু অনেক নামি দামি খেলা দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। নিরিবিলি বসে রয়েছেন তারা, কখন খেলা কামব্যাক করে সেই অপেক্ষায়। মাঝ মাঠে বল দখলের লড়াই, আবারও সাদাতপুরের অনুকূলে বল। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় একজনকে কাটালেন, 8 নম্বর খেলোয়াড় কিন্তু না। টিকুলিয়া ফুটবল একাদশ লম্বা করে বাড়িয়েছিলেন। আমি বলবো বিশ্বে দ্রুত গতি হয় ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালে, সেরকম শট একটি দিয়েছিলেন ওই সাদাতপুর শাহ মখদুম ফুটবল একাদশের
7 নম্বর জার্সিধারী খেলা স্টিয়ারিং ধরেছেন ফুরফুরে মেজাজে যে দল বিজয় বাচ্চার অভিভাবক আপনি বাচ্চা লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক নিজেই কিন্তু আমি কালকের খেলাটি দেখ ইতিমধ্যে আমাদের সম্মানিত সভাপতি জিকেস মর্নিং স্টার ক্লাবের জনাব মোহাম্মদ ইমারত আলী কেউই ভুলবেন না, সবাইকে আমন্ত্রণ এই জিকেস মর্নিং স্টার ক্লাবের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 18/8/2026 আগামীকাল বিকাল 9 নম্বর জার্সিধারী খেলা হৃদয় মাঠের দক্ষিণ পাশে মাঠের উত্তর পাশে গোলদারের দায়িত্ব পালন করছেন সেলিম হোসেন কাছুবাড়ি সুজনগর তারা কিন্তু শাকিল নীরব আর আসলে টুটুল আকাশ আর ঋতু তারা কিন্তু রাস্তায় অর্থাৎ চতুর্দিকে আমাদের এই জিকেস মর্নিং স্টার ক্লাবের অর্থাৎ অত্যন্ত কিন্তু 8 পজিশনে এই দূরপাল্লায় শট হয়েছিল এবং কি বলবো হতাশ প্রধান বিমানীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড় চেঞ্জ হবে শ্যামাজদম ফুটবল একাদশ সিরাজগঞ্জের পক্ষে খেলোয়াড় মাঠের বাইরে আসবেন অর্থাৎ এসেছেন 05 এবং 05 এবং 07 ধন্যবাদ। আর একই ভেন্যুতে একই টাইমে জিকেস মর্নিং স্টার ক্লাবের ফুটবল মাঠে 18/8/2026 আগামী কাল বিকাল 4 ঘটিকার সময় রোজ মঙ্গলবার প্যারা বিএমএস বনানী সংঘ প্যারা ফুটবল একাদশ ভার্সেস আমন্ত্রণ ঐতিহ্যবাহী জিকেস মর্নিং স্টার ক্লাব গোপীনাথপুর সাতিয়া পাবনা। আগামীকাল এই মুহূর্তে কিন্তু অত্যন্ত শক্তিশালী গোলকিপার সেভ এবং অর্থাৎ আমাদের শক্তিশালী কুমুটি রয়েছে জিকেস মর্নিং স্টার ক্লাবের ঐতিহ্যবাহী যে স্পোর্ট লাইন রয়েছে সাদাতপুর ফুটবল একাদশ 7 এবং 12 ভাগিয়া সূর্যনগর 2। সুপ্রিয় দর্শক মন্ডলী, বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে আমাদের সম্মানিত আয়োজক কমিটি সম্পাদক অন্যান্য সদস্যরা আমাদের উপস্থিতি আমরা দেখতাম, কিন্তু সে শর্তে আমরা এখন পরিষ্কার পার্টিকুলার প্লেয়ার অ্যাটেন্ডেন্স পারফরমেন্স করেন সোহেল ডিফেন্স লাইনের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেই তুহিন যে 2টি গোল করেছেন। তুহিন সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ জনাব মাহতাবুদ্দিন বিশ্বাসকে ভাষ্যকার। আসলে ফুটবলের শেষ বলে কোনো কথা নেই, শেষ তখনই হবে রেফারি শেষ বাঁশির মাধ্যমে আমরা পরিষ্কার হিসাব নিকাশ জানতে পারবো কে এই মাঠ থেকে উইনেল লিডার। ক্লাবে কেশিয়ারকে দেখছি না, কিন্তু তাদের গাথাটা ক্লাবের সেক্রেটারি সাহেব এবং অফ সাইডের ভাতে বন্দি সাহেব জনাব ইমারত হোসেন বাহাদুর স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক খেলোয়াড় যার কিনা কারিশমা পায়ের কারিশমা দেখতে অসংখ্য দর্শক তার দিকে তাকিয়ে থাকতেন। ইঞ্জিন সহ ক্রীড়া সম্পাদক জিকেস মর্নিং স্টার ক্লাব এবং সমাজসেবক, তাকেও ধন্যবাদ। আমি মাঠের উত্তর বান্ধে দেখতে পাচ্ছি যিনি কিনা আমাদের অর্থ দিয়ে এবং বলতে না বলতে আরো একটি গোল ফুরফুরে মেজাজে আজ কিন্তু 8 গোল টুর্নামেন্টের সর্বোচ্চ 8টি গোল আজকে টুর্নামেন্টের সর্বোচ্চ 8টি গোল। এবং আমি বলতে চাই এটা কোনো বাড়িয়ে বলা হবে না, এই মাঠে এই সালে আমরা 2022 সালে মরহুমা ফিরোজা বেগম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দিয়েছি। দলগুলিকে ঠিকঠাক মতো পৌঁছে দেয় এবং রেফারির লম্বাবাসী। সুপ্রিয় দর্শক, আগামীকাল এই মাঠে এই সময়ে 18/8/2026 তারিখ
যে দুটি দল বাঘে সিংহে লড়াই করবে আরো একবার জানিয়ে দিচ্ছি, একদিকে রয়েছে পরাশক্তি সিংহের মতো ভালো দল, পরাশক্তি বিদুলিয়া ফুটবল একাদশ। কিন্তু না, এখনো বল পায়ে রেখেছেন, আবারও গোলের চেষ্টা দেখা যাক, কিন্তু না, আবারও সাজা এবং কিন্তু না, কিপার দলীয় ক্যাপ্টেন আবার নাসিম জার্সি নম্বর 2, সোহেল জার্সি নম্বর 3, বল দখলের লড়াই কিন্তু না, সামনে বাড়ানোর চেষ্টা জার্সি নম্বর বলতে না বলতেই উইঙ্গার 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় লিমন থেকে চলছে আক্রমণে আবার জালে জড়িয়ে দিলেন। সম্ভবত গোল দেখা যাক, মেইন রিভারি বলে দেওয়া হুইসেল, ইকুয়াল পয়েন্টে স্কোর লাইন 9 এবং এদিকে 2। ফজলুল হক মনে আসছে, দেয়ার ইজ নো টাইমস আপ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ প্যারা বনানী বনাম দিগুলিয়া ফরিদপুর। আগামীকালকের খেলাটি দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আমন্ত্রণে আমাদের ক্লাব। ধন্যবাদ আমার বন্ধু মকবুল হোসেন মকুলকে কিছু বলার জন্য। যে ফ্ল্যাগ